আজও একটা নতুন রেসিপি নিয়ে এলাম। আজ আমি রুটির গজা বানিয়ে দেখাবো। তো প্রথমে আমি ময়দা নিয়েছি, 1 চামচ ঘি নিয়েছি, এবার ময়দার সাথে ভালোভাবে মিক্সড করে নিয়েছি। ফ্রিদেব কুকিং চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। অন্তত ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো ভালোভাবে মিক্সড করে নিয়েছি, এবার আমি জল দিয়ে দিয়েছি। আমার রেসিপিগুলো দেখতে দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটা অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। ডোটা কিন্তু একটু নরম হয়ে গেছে, একসঙ্গে জল দিয়েছিলাম তাই। তো এবার আমি ডোটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। ওইদিকে আমি একটা বাটি নিয়েছি, 1 চামচ আমি ঘি নিয়েছি আর আমি 2 চামচ নেব চিনি পাউডার। এবার নেব 1 চামচ ময়দা। রুটি গজাটা কিন্তু যে কোনো লুকে বানাতে পারবে, অনেক সহজ, অনেক সিম্পল আর খেতে তো অনেক ভালো লাগে। তো ভালোভাবে আমি মিক্সড করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি একটুখানি জল দেওয়ার পর আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তো এইভাবে আমি গাঢ়া করেছি। আমরা যেভাবে রুটি গোল করে থাকি এভাবে আমি গোল করে নিয়েছি। এবার আমি বেলে নেব। তো এবার ময়দা ছেটে দিয়ে দিয়েছি, এবার আমি বেলে নিচ্ছি। আর রুটিটাকে আমি একটু লম্বাই করব। তো মিশ্রণটা যে বানিয়েছিলাম ওইগুলো আমি রুটির মধ্যে দিয়ে দিচ্ছি। এটা দিচ্ছি, খেতে কিন্তু অনেক ভালো লাগবে। চিনি মিষ্টি দেবে আর ঘিয়ের ফ্লেভার দেবে। এভাবে আমি রোল করে নিয়েছি। রোল করার পর আমি আধা ঘন্টার মতন আমি ফ্রিজে রেখে দেব, একটা ভিজা কাপড়ের মধ্যে রোল করে। তাহলে কি হবে, চিনিটাও বসে যাবে আর ঘিটাও ভালোভাবে বসে যাবে। আর ভিজা কাপড় দিয়ে করছি কেননা বারদিকটা যাতে শক্ত না হয় তাই। তো আধা ঘন্টা হয়ে গেছে, এবার আমি রোলটাকে খুলে নিয়েছি। এবার আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি। তো কেটে নিয়েছি, এভাবে আমি হাত দিয়ে চাপা দিয়ে দিয়ে করে নিয়েছি। প্রথমেই বলেছিলাম একটু নরম হয়েছে। আর তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ডিজাইনটা কিন্তু অনেক বেশি যাবে। তো আমি একটুখানি হাতে ময়দা লাগিয়ে নিয়েছিলাম, বাকিগুলো একভাবে আমি করে নিয়েছি। তো প্রথম থেকে আমি কড়াই বসে রেখেছিলাম, তেল গরম হয়ে গেছে, এবার আমি গজাগুলো দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা কম দিয়ে কিন্তু করতে হবে, নাহলে কিন্তু গজাগুলো মুচমুচে হবে না। তো এবার আমি পাল্টে নিয়েছি। রুটির গজাটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। আমি ঠান্ডা হওয়ার পর কিন্তু চিনি শিরাতে দেব। চিনি শিরা ছাড়াও কিন্তু খাওয়া যাবে। তো এবার আমি চিনি শিরার মধ্যে দিয়ে দিলাম। এবার ভালোভাবে চিনি শিরা লাগিয়ে নিচ্ছি। আমি যেভাবে রুটি গজাটা বানিয়েছি, বানিয়ে খেয়ে দেখবেন অনেক কিন্তু ভালো লাগবে। তো চিনি শিরাটা ভালোভাবে লাগিয়ে নিয়েছি, এবার আমি উঠে নিয়েছি। কালারটাও দেখুন অনেক সুন্দর এসেছে। আর অনেক কিন্তু মুচমুচেও হয়েছে।